নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজ বানাবো মেরা পিঠা। আমাদের গ্রাম্য ভাষায় এই পিঠাকে মেরা পিঠা বলে। তো আপনারা কি বলেন তো ঠিক জানি না। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি আমি ঘরে নিজে করে ফ্রিজে রেখেছি। দেখুন কি সুন্দর ঝরঝর হয়ে গেছে। তো সবার প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা যে যেমন নুন খান সেরকম নুন দিয়ে দেবেন। এখন আমি এই চালের গুঁড়িকে ভালো করে ভেজে নেব। মেরা পিঠা বানাতে হলে চালের গুঁড়িকে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে চালের গুঁড়ার সাথে ভেজে নিলে যে একটা স্মেল আসে, এই স্মেলটা মেরা পিঠার সাথে খেতে খুব ভালো টেস্টি হয়। আর চালের গুঁড়োটা ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভারও আসে। মেরা পিঠা বানাতে হলে এই চালের গুঁড়োগুলি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি কি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চালের গুঁড়ি কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে না? আমার চালের গুঁড়িটা ভাজা হয়ে গেছে আর কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একইভাবে আমি আবার এখানে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নুনের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আবারও বলছি, মেরা পিঠা বানাতে হলে এভাবে চালের গুঁড়ো ভেজে নিলে মেরা পিঠাটা খেতে টেস্ট হয় আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে 2 বারে 500 চাল নিয়ে নিয়েছি। তো 500 চাল আমি 2 বারে ভেজে নিয়েছি। ভেজেভাবে যদি আপনারা চালের গুঁড়িটা এইভাবে ভেজে নিন তাহলে গুঁড়িটা একটা দলা দলা হয়ে যায়। আর এইভাবে শুকিয়ে নিলে দেখুন আমার চালের গুঁড়িটা কত সুন্দর শুকনো চালের গুঁড়ি, কি সুন্দর ভাজা হচ্ছে। আর তখন তো ভেজা চালের গুঁড়ি থাকে, সঙ্গে সঙ্গে মিক্সিং জারে গ্রাইন্ড করে নিলে তখন সেটা ভেজে নিলে সুন্দর হয় না, দেখতে সুন্দর লাগে না। আমি এখানে আতপ চাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে আতপ চালের পরিবর্তে সেদ্ধ চালও নিয়েও করতে পারেন। মেরা পিঠা যে কোনো চাল দিয়ে করা যায়। তো চালটা ভেজে অনেকে আছে কাঁচা চালে করেন, তো সেটা খেতে সেরকম একটা টেস্ট আসে না। এরকম চালের গুঁড়িটা ভেজে নিলে মেরা পিঠার টেস্টটা আসে। দেখুন আমার চালের গুঁড়িটাও ভাজা হয়েছে। কালারটা কীরকম হয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আমার দ্বিতীয়বারে চালের গুঁড়ি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমি ফুটন্ত গরম জল নিয়েছি। আর এই ফুটন্ত গরম জল আমি অল্প অল্প করে এই চালের গুঁড়ির সাথে দিয়ে দেবো, একসাথে বেশি করে দেব না। আর এখানে কিন্তু ফুটন্ত গরম জলই দিতে হবে। ফুটন্ত গরম জল দিলে মেরা পিঠাটা সফট হবে আর খেতেও টেস্ট হবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। একবারে বেশি বেশি করে দিতে যাব না, অল্প অল্প করে দেব। এখন এটাকে আমার গরম অবস্থায় মেখে নিতে হবে। দেখুন চালের গুঁড়িটাও এখন আমি ভেজে নিয়েছি, জলও গরম দিয়েছি। গরমের জন্য আমি হাত দিতে পারছি না। দেখুন বন্ধুরা কি গরম, আর ঠান্ডা করে নিলেও হবে না। তো মেরা পিঠাটা সুন্দর হবে না, খেতেও টেস্ট হবে না। দেখুন আমার অল্প অল্প করে মেখে নিতে হচ্ছে।
বেশি হয়ে গেছে, তার জন্য দুটো ভাগ করে নিয়েছি ডোটা। দেখুন বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা একটা করে বানিয়ে নেব লিচি কাটিয়ে। আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এইভাবে মার্বেলের মতন করে নিয়ে তারপর এভাবে 2 কোণা করে নিলাম। দেখুন আমার একটা ডিজাইন হয়ে গেল। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। 1 কোণা এইভাবে করে নিয়ে মাঝে একটা এইভাবে করে নিলাম। দেখুন 2 রকম হয়ে গেল। আরেকটাও করে নিচ্ছি এরকম একটা লাটিমের মতন। 3টা হয়ে গেল। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। 3 দিকে এরকম দেখুন বন্ধুরা, আমি আরেকটাও ডিজাইন করে নিলাম। আমি এখানে 4টা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম, মেরা পিঠার 4টা ডিজাইন। এখন আমি সবগুলি এক এক করে বানিয়ে নিচ্ছি। সবগুলি পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থাল। এই থালের উপরে এখন আমি এক এক করে পিঠাগুলি দিয়ে দেবো। আমি তো এখানে আপনাদের 4 রকম ডিজাইন করে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের গ্রাম্য ভাষায় এগুলিকে মেরা পিঠা বলে। আপনারা কি বলেন এই মেরা পিঠাগুলিকে? তো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এই ঢাকনার ছিদ্রটা, মুখটা বন্ধ করা, কোনো রকম যেন বাতাস বেরোতে না পারে, তাহলে পিঠাগুলি ভালো করে সেদ্ধ হবে না। আমি এখন সেদ্ধতে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আবার আপনাদের সামনে ফিরে আসবো। বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো আমার পিঠাগুলি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমার মেরা পিঠাগুলি কি সুন্দর সফট হয়েছে। এই যে দেখুন, দেখুন কি সুন্দর সফট হয়েছে। আমার তো মেরা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। নামিয়ে নিতে গেলে কি করতে হয়, পিঠাগুলো একসঙ্গে জড়ো বেঁধে যায়। তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলে পিঠাগুলো একদম আকুশে খুলে আসবে। কি সুন্দর নিচে থেকে পিঠাগুলো উঠে আসছে সামান্য পরিমাণ ঠান্ডা জল দেওয়াতে। তারপর দেখুন, আমি আপনাদেরকে একটা, কি গরম ধরতে পারছি না, আমি তারপর আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন কি নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমি তো গরম, তার জন্য ভালো করে দেখাতে পারছি না। তো বন্ধুরা, ঠান্ডা জল দেওয়াতে এখন কিন্তু পিঠাগুলি আপুসে নেমে যাবে। এই যে দেখুন, আমি সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়েছি, তার জন্য পিঠাগুলো আপুসে উঠে আসছে। দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে না? এখন অল্প ঠান্ডা হয়েছে, তারপরও আমি আপনাদেরকে আর ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আমাদের গ্রাম্য ভাষায় মেরা পিঠা বা সিদ্ধ পিঠা বলে। তো আপনারা কি বলেন তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই মেরা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।